আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখবো স্লিক স্লাইডার। এই স্লাইডারটা আমরা কীভাবে ইউজ করবো সেটি মূলত দেখবো। তো আমরা ফার্স্টে গুগলে গিয়ে লিখবো স্লিক স্লাইডার, লেখার পর আপনার যে রেজাল্ট আসবে এটাই মূলত ওদের অফিসিয়াল সাইট। তো আমরা যদি ডেমোসে যাই, ডেমোসে যাওয়ার পরে দেখেন ওরা বিভিন্ন ধরনের স্লাইডার বানিয়ে রেখেছে, আমরা ইচ্ছামতো ইউজ করতে পারি। তো আমি আপনাদেরকে এই রেসপন্সিভ ডিসপ্লে এই স্লাইডারটা বানানো দেখাবো। খুব সুন্দর এবং খুব সহজ একটা স্লাইডার। তো আমরা ওদের ডকুমেন্টেশনটা দেখে যে উপরে ইউজেস আছে, ইউজেসে ক্লিক করার পরে ওরা ওদের ডকুমেন্টেশনে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে ওদের HTML মার্কআপ, এবং ওরা CSS স্লিক CSS এবং স্লিক থিম ডট CSS এবং JSS স্লিক মিন ডট JS ইউজ করতে বলছে। তো এই যে উপরে আছে গেট ইট নাও, এখানে যদি আমরা ক্লিক করি ডাউনলোডে নিয়ে যাবে। ওই যে এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, অথবা আমরা গিটহাব থেকেও ডাউনলোড করতে পারি। গিটহাবে গেলাম, যাওয়ার পরে যে কোড থেকে এই যে ডাউনলোড নামে ক্লিক করলে আপনার স্লিক স্লাইডারটা ডাউনলোড হয়ে যাবে। তো ওদের ডকুমেন্টেশনটা অনুসারে আমরা স্লিক ডট CSS এবং স্লিক টিম ডট CSS এগুলা আমরা আমাদের কোডে অ্যাড করে ফেলি। তো আমি আগে থেকে স্লিক ডট CSS অ্যাড করে রেখেছিলাম এবং স্লিক টিম ডট CSS এবং JSS স্লিক মিন ডট JS ইউজ করছিলাম। তো আমরা যদি এরপরে ওদের HTML মার্কআপটাতে যাই, বা ওরা দেখেন নিচে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে এটা হলো ওদের HTML মার্কআপ, CSS এবং JSS স্লিক মিন ডট JS ইউজ করতে বলছে এবং একটা ফাংশন ইউজ করতে বলছে। আপনার প্রতিটা ডিজাইনের জন্য আলাদা আলাদা ফাংশন, প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা ফাংশন ইউজ করতে হবে। তো আমরা যেহেতু এই ফাংশনটা ইউজ করব রেসপন্সিভ ডিসপ্লে, তো আমরা এই ফাংশনটা ইউজ করব। এই ফাংশনটা আমরা কপি করে ফেলি, পুরোটা সুন্দর করে কপি করব যেন মিসিং না হয়। কপি করব, কপি করার পরে আমরা আমাদের কোডে রেখে দিই স্ক্রিপ্ট টেগ এর ভিতরে, এখানে পেস্ট করে দিই। দেওয়ার পরে আবার ওদের HTML মার্কআপে যাই। ওরা জাস্ট বলছে যে আমরা নিজেদের মধ্যে একটা ক্লাস ইউজ করতে পারি। তো দেখি আমরা একটা কন্টেইনার নিই, একটা সেকশন নিই। এখানে কন্টেইনার নিলাম, এখানে একটা রো নিলাম। নেওয়ার পরে আমরা টোটাল 3টা করে ইমেজ চাচ্ছি, ColMD4 নিলাম। নেওয়ার পরে আরেকটা ডিভ নিতে পারি, এরিয়া। এরপরে যদি আমরা ট্যাব প্রেস করি তো এরকম আইসা যাবে। আমরা নিজেদের মতো করে নিতে পারি, যদি এইভাবে না আসে আমরা দেখে দেখে টাইপ করতে পারি। তো আমি যেহেতু ইমেজ ইউজ করব, এরিয়ার ভিতরে একটা ইমেজ ইউজ করি, ইমেজ। এরপর আপনি যে কয়টা ইমেজ নিতে চান সে কয়টা ডিপ নিব, এই ডিপগুলা কপি করি। আমি 7টা ইমেজ নিলাম। নেওয়ার পরে আমরা ইমেজের নামগুলো নিজেদের মতো করে নিতে পারি এডিট করে। আমি কাজের সুবিধার জন্য 1 2 3 4 এভাবে নিয়েছিলাম। তো ইমেজগুলো একটু সমস্যা করতে পারে, আমরা হাইট উইডটা ঠিক করে নিই। যে এরিয়ার ভিতরে ইমেজের হাইট উইড দিয়ে দিই 100%। আমরা উইড দিলাম 100% এবং হাইট দিলাম 100%। দেওয়ার পরে দেখেন ওরা একটা ক্লাস ইউজ করতে বলছে, যে এখানে রেসপন্সিভ, যেটা ওরা ইউর ক্লাস দিয়ে বুঝিয়েছে। তো আমরা এখানে রেসপন্সিভ নাম দিয়ে নিতে পারি, বা নিজেদের ইচ্ছা মতো একটা ক্লাস নিয়ে নিতে পারি। তো আমরা এখানে রো এর ভিতরে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা যদি সেভ করি, সেভ করার পরে একবার রিলোড দিয়ে দেখি কোডটা কাজ করে কিনা। দেখেন কোড কিন্তু সুন্দর কাজ করছে। আপনি যদি এভাবে ক্লিক করেন তাহলে হবে, কোড কিন্তু খুব সুন্দর কাজ করছে। এরপর আমরা ইচ্ছা করলে এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারি, যেমন এখানে ডট ট্রু আছে, আমরা ফলস করে দিতে পারি। ইনফিনিট আছে, এখানে দেখেন একটা সময় পরে গিয়ে থেমে যায়। তো আমরা যদি এখানে ইনফিনিট ট্রু দিই, দেখবেন যে আর থামবে না, শেষ হওয়ার পর আবার নতুন করে স্টার্ট হবে।
এরপরে দেখেন আপনার এখানে আরও অনেক কিছু আছে, স্লাইড টু শো। ফার্স্ট পেজে 4টা আছে, আমরা ইচ্ছা করলে ফার্স্ট পেজে 3টা দেখাতে পারি, 3টা। আপনি ইচ্ছা করলে 5টাও দেখাতে পারেন, 5 দিলে আসবে। দেখেন 5টা ভালো লাগে না, তো আমরা 4টা করেই থাকুক। এরপরে স্লাইড টু স্ক্রল 4 আছে, আমরা দেখেন এখানে রেসপন্সিভও ইচ্ছা করলে করতে পারবো। 1024 দেখেন আপনার স্লাইড টু শো 3টা আসবে, 600-এ আপনার 2টা আসবে এবং 480-তে আপনার 1টা আসবে। তো আমরা যদি এখানে একটু রেসপন্সিভটা খেয়াল করি, রেসপন্সিভে এখানে আমি ধরেন দিলাম 4টা এবং 600-এ গেল 2টা। তো আমি সেভ করে যদি একটু রেসপন্সিভে যাই, দেখি কোডটা কতটুকু কাজ করে। দেখেন রেসপন্সিভে কিন্তু 3টা আসছে। আমরা ইচ্ছা করলে এই যে বাটনগুলা 600-এ অফ করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা একটা কমা দিলাম, দেওয়ার পরে এখানে এরোস নামে নিতে পারি, এখানে ফলস করে দিব। দেওয়ার পরে যদি সেভ করি, সেভ করার পরে একবার রিফ্রেশ দিই, দেওয়ার পরে এই যে 600-এ আসার পরে দেখেন 600-এ আসার পরে কিন্তু ডটগুলো নেই। আমরা এভাবে রেসপন্সিভও করতে পারি। জাস্ট ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে এই যে এখানে রেসপন্সিভ, এই যে এই আইকনে ক্লিক করলে আপনার রেসপন্সিভে নিয়ে যাবে। এছাড়া আপনি আরও অনেক কিছু করতে পারেন, যেমন এই এরোগুলার একটা ডিজাইন করতে পারেন। আমরা যদি এরোগুলার একটা ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা এখানে ইন্সপেক্ট করে এটার ক্লাসটা ধরতে পারি। এই যে এখানে ক্লিক করে এর ক্লাসটা ধরতে পারি, এই যে সিলেক্ট প্রিভিউ। আমরা সরাসরি যদি ফাইলে চলে যাই, কাস্টমাইজ না করে সরাসরি যদি এই স্লিক টিম সিএসএস এখানে চলে যাই, দেখি দেখেন এই যে স্লিক প্রিভিউ এবং স্লিক নেক্সট। আমরা ইচ্ছা করলে এটার হাইট উইটও বেশি করে দিতে পারি। যদি আমরা এখানে 20 পিক্সেল আছে, আমরা 40 পিক্সেল দিই বোঝার সুবিধার জন্য, দেখি একটু বড় হয় কিনা। এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার বোঝার সুবিধার জন্য রেড দিলাম। দেওয়ার পরে যদি একটা রিফ্রেশ দিই, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে এবং হুবারের কালারটা চলে যাচ্ছে। হুবারে আমরা একটা কালার দিতে পারি, এই যে হুবার ট্রান্সপারেন্ট, এই যে হুবার ফোকাস, দেখেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। এখানে আমরা বোঝার সুবিধার জন্য একটা কালার দিলাম ব্লু, দেখি আসে কিনা। দেখেন আমরা ইচ্ছে করলে বর্ডার রেডিয়াস 50% করে দিতে পারি। দেখেন এখন কিন্তু রাউন্ড হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এগুলার আরেকটু ডানে বামে নিতে পারি, সেক্ষেত্রে দেখেন একটু নিচ দিকে যান, যাওয়ার পরে এই যে স্লিক প্রিভিউ লেফট -25, আবার স্লিক প্রিভিউ স্লিক নেক্সট রাইট -25। আমরা যদি এখানে 35 দিই বোঝার সুবিধার জন্য, বা 45 দেখি কত দূর আসে। দেখেন অনেকটা বাইরে চলে গেছে, তো আমরা আগেরটাই রাখি। রাখার পরে যদি আমরা সেভ দিই, দেওয়ার পরে দেখেন এখানে আসছে। দেখেন এখানে যদি এই যে ডটগুলো আছে, ডটগুলো এখানে আপনার থ্রো করা, এই যে ডটস টু, আমরা ডটগুলার একটা ডিজাইন করতে পারি। যদি নিচ দিকে যাই, এই যে স্লিক ডটস, এখানে দেখেন এর উইথ আছে 20, হাইট আছে 20। আমরা যদি বোঝার সুবিধার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সাদা দিলাম, দেখি কি আসে। দেখেন একটা কিন্তু কালার আসছে। আমরা যদি ডটগুলা না দিতে ইচ্ছুক হই, তো এখানে ফলস করে দিতে পারি। তো এভাবেই মূলত আর কি স্লিক স্লাইডারটা আমরা আমাদের সাইটে ইউজ করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।